যার মধ্যে ধর্ম নেই তিনিই হলেন ভাগবতের প্রতিপাদ্য পশু। ধর্মেন হীনা পশু বিষমানা। আমাদের বৈদিক শাস্ত্র বলছে যার মধ্যে ধর্ম নেই, আধ্যাত্ম তত্ত্ব নেই, তিনি পশু। ধর্ম যার নাই, ধর্ম শব্দের ব্যাখ্যা কি করেছেন আচার্যগণ? ধৃধাতু উত্তর মন প্রত্যয়কেই ধর্ম বলে। একটু লক্ষ্য করুন, কথাটি খুব তাৎপর্যপূর্ণ। ধৃধাতু উত্তর মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। ধর্ম মানে কি? যাকে ধারণ করলে সে আমাকে ধরে রাখে। কি বলা হলো? যাকে ধারণ করলে সে আমাকে ধরে রাখে, ইহকাল পরকালে কখনো আমাকে স্খলন ও পতন হতে দেয় না, এরই নাম হলো ধর্ম। আবার বলি, বারবার বলতে হবে কারণ থুনা থিকিনানো নেয়। কোনো পাথরের প্রস্তর খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে একবার আঘাতে বারবার আঘাত করতে হয়, তাহলে খুব শক্ত হয়ে প্রথিত হয়ে যায়। শব্দটা বারবার হৃদয়ে আমরা আঘাত আনবো। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে দেখুন, ধর্মেন হীনা পশু বিষমানা। বলা হলো যে যার ধর্ম নাই কিন্তু সেই ধর্ম কি? ধৃধাতু উত্তর মন প্রত্যয় নিষ্পন্ন হলে ধর্ম শব্দ হয়। ধর্ম মানে যাকে ধরে রাখলে, যাহা ধারণ করলে ইহকাল পরকালে আর কখনো পতন হবে না, তার নাম ধর্ম। এখন ধরে রাখাটা ধর্ম যদি আমরা এইভাবে বুঝি ঠিক হবে না। আচ্ছা, কোনো মানুষ তো লাঠি নিয়েও পিচ্ছল পথে চলে, লাঠিটা ধরেই তো পথ চলে, কিন্তু পিচ্ছল পথে লাঠি সহ সে নিজেই পড়ে যায়। লাঠি ধরে রাখতে পারলো তাকে? এটাকে ধর্ম না, লাঠি ধরা ধর্ম না। যা ধারণ করলে ইহকাল পরকাল আর কোনোদিন স্খলন হবে না, নৈতিক চরিত্রের পতন হবে না, তাকে বলে ধর্ম। ধর্মের সরল বুদ্ধিগত অর্থ এটাই, যাকে ধারণ করলে, যা ধারণ করলে আর কখনো স্খলন বা পতন। একটু লাঠিটা ধারণ করলে পিচ্ছল পথ দিয়ে, এখানে লাঠিকে ধরাটাকে ধর্ম বলা যাবে তো? আপনাদের বলি, পৃথিবীতে ভক্তি ভক্ত ভগবান গুরু ব্যতীত জগতে যত বস্তু ধরেন তাতে সবকিছুই পড়ে যাবে, পড়ার সম্ভাবনা পতন হবে। ভক্ত ভক্তি ভগবান শ্রী গুরু এই ব্যতীত এই পার্থিব জগতে, অনিত্য জগতে যে বস্তুই আঁকড়ে ধরবেন সে বস্তুরই পতন হবে। এই জন্য ধর্ম। আচ্ছা, আমরা লাঠিটা ধরে রাখতে পারবে তো পিচ্ছল পথে? ঠিক তদুপরি লক্ষ্য করুন, এই সংসারের পথটা ওর থেকে কোটি গুণ বেশি পিচ্ছল। ওখানে তো জল কাদা হয়ে পিচ্ছল হয়ে গেছে, আর আমাদের জীবনের পথে কাম ক্রোধ লোভ মোহ মায়া হিংসা পরশ্রী কাতরতা আর এই প্রতি পদে পদে পড়ে যাওয়ার ভয়। ভয় কি না? লোভ লালসা কামনা বাসনা প্রবৃত্তি ভোগবৃত্তি শব্দ স্পর্শ রূপরস গন্ধের সংসারের পথটা বড় পিচ্ছল। এখানে পা দিলেই পড়বার সম্ভাবনা। তো শাস্ত্র সংবাদ দিয়েছে না, এই পিচ্ছলময় সংসারের পথেও চলতে গেলে পড়বে না যদি যথাযথ রূপে ধর্মকে আঁকড়ে ধরো। ধর্ম তোমায় রক্ষা করবে। আচ্ছা, দেহকে আঁকড়ে ধরলে পড়বো না তো? কিছু মনে করবেন না, একটা কথা প্রায় এখন শোনা যায়। কি শোনা যায় জানেন? যা দেবে অঙ্গে, পরেরটা আপনারা বলুন। এই দেখুন সবাই বলতে পারছে কথাটা। প্রায় একটা কথা শোনা যায়, যা দেবে অঙ্গে। হ্যাঁ, কত বড় ব্যর্থ কথা। এই স্লোগানই এখন আমাদের স্লোগান। এই জন্য আমরা সবাই বলতে পারি না, যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে। এগুলো শাস্ত্রের বাণী নয়, এগুলো মহতের বাণী নয়, শাশ্বত বাণী নয়, চিরন্তন বাণী নয়। আচ্ছা, দেহ ধরে রাখতে পারবে তো? আমাকে আত্মাকে ধরে রাখতে পারবে? একটু কথা বলুন।
দেহ যদি আত্মাকে, এই সচ্চিত অজর অমর চিন্ময় শাশ্বত আত্মাকে ধরে রাখতে পারত, মৃত্যু বলে এই নামক অভিশাপ আমাদের জীবনে আসতো না। দেহ থেকে আত্মাটা বিযুক্ত হয় বলেই তো আমাদের মৃত্যু। এই তো, তার মানে বোঝা গেল কি, দেহের ক্ষমতা নেই, ওই যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে বুলি আওড়ালে হবে না। কারণ দেহ আপনাকে ধরে রাখতে, শাশ্বত চিন্ময় আত্মা আপনাকে ধরে রাখতে পারবে না। আচ্ছা, আত্মা দেহকে ধরে রাখে না দেহ আত্মাকে ধরে রাখে, কোনটা হবে? মার গর্ভে একটা অবয়ব তৈরি হলো, রক্ত মাংসের অবয়ব তৈরি হলো, ওর মধ্যে যদি আত্মার অনুপ্রবেশ না ঘটে, ওই রক্ত মাংসের পিণ্ড কি মানুষ বলে, জীবিত বলে পরিগণিত হবে? তার মানে আত্মাই দেহকে ধরে রাখে, দেহ আত্মাকে ধরে রাখলে মৃত্যু হতো না। তাই ওই বলি আওড়ানোটা উচিত নয়, যা দেবে খাও, বাস বিচার না করে যা পারো খেয়ে যাও। ওষুধ বিক্রি করার সময় কেউ কেউ এরকম বলে, এতে কোনো বিধিনিষেধ, অবাড়ি মরা বাড়ি এ খাওয়া যাবে না, সব খাওয়া যাবে, শুধু ওষুধ না, ওই ওষুধ বেশি বিক্রি হবে। ধর্মজগতেও এমন শুরু হয়ে গেছে, কোনো কিছুর আচার ব্রত আচার নিয়ম কিচ্ছু নেই, যা পারো খাও, যা কিছু করো, যা দেবে অঙ্গে, এই বুলি আউড়িয়েই ধর্ম চলছে। এগুলো কপট ধর্ম, এগুলি আপনাকে ধরে রাখতে কখনোই পারবে না। শাস্ত্র বারবার বলেছেন যে না, দেখুন, ধর্মেন হীনা পশু সমানা। সেই পশু কারা যদি কষ্ট না পান, কষ্ট পাওয়ার কথা না, ভাগবতজি বলছেন, স্বয়ং সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক বলছেন, তিনি বললেন, যার ভিতরে ধর্ম নেই, যার ভিতরে আত্মচিন্তা নেই, শুধু দেহ সর্বস্ব, কাম ক্রোধ লোভ ভোগ বাসনা, এই জীবনে যার ভোগের জন্য দেহাবেশ, দেহ সর্বস্ব যার চিন্তা, ইনি জগতের সব থেকে বড় পশু। যার দেহত্ববোধ নিয়েই জীবন কাটালো, যা খাবো দাবো ভোগ বিলাস করো, এই দেহাত্মবোধ, দেহের প্রতি প্রবল আসক্তি, দেহ ভোগের জন্যই, খাওয়ার জন্য বাঁচা না। বাঁচার জন্য খাওয়া না খাওয়ার জন্য বাঁচা, কোনটা? হ্যাঁ, আমি তো উল্টে নিয়েছি, খাওয়ার জন্যই বাঁচা। তো যাদের দেহ সর্বস্ব, না, বলছেন ইনি বড় পশু। ভাগবতে বলা হলো, আপনি যে আমাকে পশু বলছেন, একটু হিসাব করে বলুন। আচ্ছা, আপনি কখনো বৃক্ষ বলছেন যার ধর্ম নেই, যার আধ্যাত্ম অনুশীলন নেই, যার প্রেম ভক্তি চর্চা নেই, যার ভাগবত ক্রিয়াদি নেই, যার বিবেক চেতনা নেই, আত্মবোধ নেই, আপনি তাকে একবার বৃক্ষ বলছেন? তো বৃক্ষ কি, উনি বলছেন যে বৃক্ষ কি নিঃশ্বাস নেয়, আপনি আমাকে বৃক্ষ বলছেন? ভাগবতের উত্তরে বলছেন, না, নিঃশ্বাস নিলেই কি তাকে মানুষ বলে? আচ্ছা, বহুদিন বেঁচে থাকলেই কি তোমাকে মানুষ বলবে? একটা বৃক্ষ 100 বছর 200 বছর বেঁচে থাকে, তাতে কি লাভ? তাতে কি তাকে মানুষ বলবে? দীর্ঘ আয়ু হলেই বলবেন না। বলেন, বৃক্ষ কি আমার মতো জোরে জোরে শ্বাস প্রশ্বাস প্রত্যাহার গ্রহণ করে? বলো, কর্মকারের চর্ম দ্বারা নির্মিত হাপড়টা জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে আর গ্রহণ করে, তাতে কি আর সে মানুষ হয়? বলেন, আমি ভালো মন্দ খাই, বলো, বড় লোকের বাড়ির কুকুরটার জন্য হোটেল থেকে প্রতিদিন খাদ্য আসে, বনের বাঘসিংহ প্রতিদিন মাংস খায়, ভালো খেলেই কি মানুষের মনুষ্যত্ব, মানুষের প্রকৃত পরিচয়? প্রকৃত পরিচয় মানুষ যদি ভগবত চরণকে, ভক্তিকে, ভজনকে আশ্রয় করে, এই জগতের কাম কামনা ভোগ লালসা এগুলি যদি কে সে নিয়ন্ত্রিত করতে পারে, তার আত্মবিবেক আত্মচেতনার দ্বারা, আধ্যাত্ম অনুশীলনের দ্বারা, ভজনের অনর্থ নিবৃত্তির দ্বারা, নিষ্ঠার উচিত দ্বারা কেউ যদি নিজেকে সংযত করতে পারে, কি সত্যম, যার ভিতরে এই ভাগবত পরিচর্যার দ্বারা, ভাগবত অনুশীলনের দ্বারা যার ভিতরে সংযম এসেছে, সত্য এসেছে, অহিংসা এসেছে, পরের দ্রব্য নেওয়ার মতো মানসিকতা নষ্ট হয়ে গেছে, এবং যার ভিতরে জীবের প্রতি পরম করুণা আছে, এই 5টি গুণ যদি না থাকে, তোমাতে পশুতে কোনো পার্থক্যই নেই। এই জন্য বলছেন, এরকম বলে পার পাওয়া যাবে না।
তবে কি করতে হবে ভগবান বলে দিয়েছেন, শ্রীমৎ ভগবদ গীতায় বলে দিয়েছেন না, এমন একটা বস্তু আছে যাকে ধরলে তোমার আর পতন, এর প্রমাণ স্বয়ং সাক্ষাৎ অখণ্ড পরতত্ত্ব ভগবান গীতায় নিজে উদ্ঘট ঘোষণা করেছেন। কোন্তেও প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। গোবিন্দ বললেন, অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে জগৎকে ঘোষণা করে দাও, আমাকে যিনি আশ্রয় করেছেন, আমার চরণ যিনি ধরেছেন, কোন্তেও প্রতি জানাহি ন মে ভক্ত, আমার ভক্তের বিনাশ নেই, আমার ভক্তের পতন নেই। এটা ভগবান নিজেই বলেছেন, গীতা তার সাক্ষী। ন মে ভক্ত প্রণশ্যতি কোন্তেও প্রতি জানাহি। হে কোন্তেও, হে কুন্তিপুত্র, জগৎকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে দাও, আমার আশ্রিত ভক্তের বিনাশ নেই। ধরতে হবে কাকে? লাঠিকে, দেহকে, সংসারকে, অনিত্য বস্তুকে? এটা ধরা ধর্ম নয়। যাকে ধারণ করলে আর কোনোদিন পতন হবে না, সেই ভগবানকে, ভক্তিকে, ভজনকে আশ্রয় করার নামই হলো ধর্ম। এটি ধারণ করলে আর তার পতন নেই। পতন তো অবধারিত হয়। কৌরবদের পতন হলো জগতের মোহমায়ায় ধৃতরাষ্ট্রের সামনে, গান্ধারীর সামনে দুর্যোধন প্রবৃত্ত করলো দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্রহরণে। হ্যাঁ, ধৃতরাষ্ট্র, তুমি কি শুধু বাইরের অন্ধ? তুমি জ্ঞান অন্ধ? নাহলে তোমার কুলবধূর বস্ত্রহরণ হচ্ছে আর তুমি হস্তির মতো বল নিয়ে সিংহাসনে সেটা সহ্য করছো কেন? তোমার পুত্র স্নেহ, শতপুত্র দুর্যোধন তার মধ্যে। এই স্নেহ মমতায় যারা সংসারকে জড়িয়ে আছে, কৌরবদের রক্ষা হলো? অবশিষ্ট কেউ থাকলো? দুর্যোধনের প্রতি অতি বড় মমতা, এই যে সংসারে স্ত্রী পুত্র দেহ ভোগ বিলাসের প্রতি যাদের অতিরিক্ত মমতা, কৌরবদের দিকে তাকান, তাদের পতন অবশ্যম্ভাবী। সন্ধ্যায় সেই রণক্ষেত্রের মাঝে দুর্যোধন কাঁদছে মৃত্যু যন্ত্রণায়, এই হলো তাদের পরিণতি। অতিরিক্ত মমতা, অতিরিক্ত আসক্তি, দেহ বৃত্ত বৈভব স্ত্রী পুত্রের প্রতি এই অতিরিক্ত ঘোর আসক্তি কৌরবদের পরিণতি এনে দেয়। কিন্তু পাণ্ডবরা দেখিয়ে গেল, কৃষ্ণচরণ আশ্রয় করলে তার পতন নেই, কখনো পতন আসতে পারে না। কোন্তেও প্রতি জানিহি নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ল। গোবিন্দের সঙ্গে তার সখারা প্রতিদিন গোষ্ঠে যেত, আপনারা জানেন। গোষ্ঠে যাওয়ার আবার তাদের বড় বড় সাজগোজ করে যেতেন, রাখালিয়া বেশে, আর বেনু নিয়ে, ময়ূর পিচ্ছ, শিখা পাখা নিয়ে, আর আর পীতবরণ পরিধান করে, কারণে কর্ণের দুল দিয়ে গোবিন্দ চলেছেন মুরলীধারী, গোষ্ঠে চলেছেন। সকারা করেছেন কি, মায়েদের কাছ থেকে পুটুলি করে নিয়েছেন খাবারগুলো। গোচারণ করতে করতে শরতের তাপে ক্লান্ত হয়ে গেলে ওরা পুলিন ভোজন করতেন, যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলে ভোজন করতেন। এভাবে একদিন সকলে ভোজন করতে বসেছে। এখন গাবি চড়াতে গেলে, ধেনু চড়াতে গেলে যদি ভোজন করতে বসে, আর ওইখানে গল্প আর তাদের ভিতরে সখ্যতার নানা আলাপ চলতে চলতে গাবিগুলো সব দূরে চলে গেছে। ভোজন সমাপ্ত হলে শ্রীদাম সুদাম সখাবৃন্দ তারা কি করেছে জানেন? গাবিগুলোকে চারিয়ে দেখে দৃষ্টির মধ্যে আর নেই। গাবির অনুসন্ধান অন্যদিন কিভাবে করে জানেন? কানাই, দাও দাদা, কৃষ্ণের বড় দাদা দাও দাদা, বলরাম, দাও দাদাকে আর কানাইকে ওরা বলতো, কানাই জল পিপাসা লেগেছে, কানাই ব্যবস্থা করে দেবে, বলাই দাদা দেবে। দাও দাদা, গাবিগুলোকে তো দেখতে পাচ্ছি না। কৃষ্ণ মুরলীর ধ্বনিতে গাবিগুলো ফেরত আনতো। কিন্তু আজকে ওরা বড় ব্যাকুল হয়ে, ব্যাকুল চিত্তে, ওরা উদ্বিগ্ন চিত্তে তারা দাও দাদাকে, বলদেব দাদাকে এবং কৃষ্ণকে, কানাইয়াকে ওরা কিছু বলেনি। ওরা নিজেরাই গাবি অন্বেষণে বেরিয়েছে। এই দেখুন, দুই দিন মাত্র সকারা কৃষ্ণ বলরামের অনুমতি না নিয়ে দুটো কাজ করতে গিয়েছিল। তার পরিণতি কি হলো দেখুন। ওরা গাভী অন্বেষণ করতে করতে এত গভীরে চলে গেছে, গিয়েই চিৎকার করতে শুরু করেছে। কেন জানেন? চারিদিকতে আগুন ওদের গ্রাস করছে। আপনারা জানেন
কংসপ্রেরিত অসুর আগুনের রূপ ধরে পুরো বৃন্দাবনকে পুড়িয়ে দেওয়ার জন্য, গ্রাস করবার জন্য, সখা কৃষ্ণ বলরামকে গ্রাস করবার জন্য আগুন লেলিহান শিখা চারিদিক থেকে এগিয়ে আসছে। সখারা তখন ভীত সন্ত্রস্ত হয়ে মনে পড়েছে, আজ তো কানাই বলাই দাদাকে বলে আসিনি, অনুমতি তো নেইনি। ওইখান থেকেই তারা প্রাণের আকুতি নিয়ে ডাকছে, কানাই দাদা, সখা কানাই দাও দাদা, বলরাম দাদাকে ডাকছে। কৃষ্ণ যেন শুনেও শুনছে না। বলরাম বললে, কিরে কানাই, সখারা বিপদে পড়েছে, তোকে ডাকছে, যাবি না? কিছুটা পথ এগিয়ে গেল বটে, কিন্তু সুরক্ষার জন্য, তাদের রক্ষার জন্য এগিয়ে যাচ্ছে না। কৃষ্ণকে দূর থেকে দেখে বলছেন, কৃষ্ণ তুমি না আমাদের সখা, তুমি না সর্বত বিপদতে আমাদের রক্ষা করো, তবুও কৃষ্ণ টলছেন। শেষে যখন বলছেন, আমাদের জীবন, আমাদের শ্বাস প্রশ্বাস সব তোমার চরণে সমর্পিত, তুমি ছাড়া কে রক্ষা করবে কানাই? যেই চোখের জলে আত্মসমর্পণ করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এগিয়ে গেলেন। এর আগে কিন্তু ভগবানকে ডাকতে হবে, তবে সমর্পণ করে ডাকতে হবে। তোমার চরণেই তো আমাদের সব সঁপে দেওয়া কানাই, তুমি ছাড়া আমাদের কে রক্ষা করবে কানাই? যখন চোখের জলে আরতিতে আত্মসমর্পণ করেছে, সঙ্গে সঙ্গে সেদিন কৃষ্ণ বলায় দাও দাদা এসে কি করেছিলেন জানেন? পুরো আগুনগুলিকে ভক্ষণ করে নিল। এই যে অনলকে ভক্ষণ করলো, আচ্ছা কর্তম অকর্তম অন্যতা কর্তম সর্বদা কর্তম ভগবানের পক্ষে সম্ভব। আচ্ছা জগতের জীব কি খায়? ক্ষিতি অপ তেজ মরুদ্বম চারটে পাওয়া যায়, জল পাওয়া যায়, বায়ু আমরা গ্রহণ করি, মাটিও তো খাদ্যের থেকে গ্রহণ করি, কিন্তু আগুন পাই কি? আগুন খাই কি আমরা কেউ? মা একটু বলুন, আগুন খাই কি? আগুন কি আহারের জিনিস? কিন্তু সর্বসমর্থ কর্তম অকর্তম সর্বদা কর্তম ভগবান অগ্নিকে গ্রাস করে নিলেন। খাণ্ডববনে অর্জুনের জন্য ভগবান এখানে প্রমাণ করলেন, তোমাদের পক্ষে যা অসম্ভব, আমি আমার শরণাপন্ন হলে, আমার চরণে সমর্পিত হলে, এই জগতে আমি আগুনকেও ভক্ত রক্ষার জন্য ভক্ষণ করতে পারি, আগুনকেও ভক্ষণ করতে পারি আমি। এই জন্য যার চরণে আশ্রয় নিলে, যিনি আমাকে ত্রাণের জন্য আগুন, ভগবানের আহারকে আগুন গ্রহণ করছেন, এই জন্য আমরা কার আশ্রয় নেব? আমরা কার চরণে নিজেকে সঁপে দেব? তিনি অগ্নি ভক্ষণ করলেন, অনল ভক্ষণ করলেন। আরেকদিন জানেন, তৃষ্ণার জল, বড় তৃষ্ণা পেয়েছিল সখাদের, কিন্তু কানাই দাদাকে তারা জলের কথা না বলে কালীয় হ্রদে জল পান করতে গেলে সেই কালীয় নাগের বিষময় জলে সব সখারাই মরে পড়েছিল ওখানে। কৃষ্ণ এগিয়ে এসে বলল, যারা আমাকে সমর্পণ না করে এ জীবনে স্বাতন্ত্র্যভাবে চলতে চায়, তাদেরও সংসার বিষে পতন হয়, তারাও মরমর অবস্থায় পড়ে থাকে। গোবিন্দ প্রসন্ন করুণার দৃষ্টিতে, অমৃত দৃষ্টিতে ওদের প্রাণ আবার পুনর্জীবিত করেছিলেন। তাই একটাই নিবেদন, ভগবানের চরণে সমর্পিত হওয়া, ভগবানের চরণকে, ভক্তিকে, ভজনকে, সদ্গুরুদেবের চরণকে আশ্রয় করাই হলো প্রকৃত ধর্ম। আর এতেই জীবের রক্ষা, অন্য কিছুতে রক্ষার উপায় নাই, অন্য কিছুতে রক্ষার উপায় নাই। এই জন্য আমাদের একমাত্র আশ্রয় ভক্তি এবং ভজন এবং ভগবত চরণাশ্রয়, শ্রীগুরু চরণাশ্রয়। এইটা যতদিন না আমরা আমাদের চিত্তে সিদ্ধান্ত হিসাবে আমাদের আশ্রয় অবলম্বন না হচ্ছে, ততদিন প্রকৃত আমাদের কল্যাণ নেই। তবে আমাদের আত্মসমর্পণ হয় না, আমাদের বললে ভুল হলো, আমার মতো মাদিস জীবের আত্মসমর্পণ হয় না। আচ্ছা ভগবানের চরণে আত্মসমর্পণটা কি মা? এই যে মার মন্দিরে এসে, গোবিন্দ মন্দিরে এসে একটা প্রণাম করে এই বলা যে আমার রোগ শোক নিরাময় করে দাও। জন্মাষ্টমীর দিনে, হ্যাঁ রামনবমীর দিনে মন্দিরে থালাটা দিয়ে বললাম, পুরোহিত ঠাকুর আমার ভোগটা নিবেদন করে দেন, দক্ষিণাও দিলাম। আর সেই ভোগ নিবেদনের পরে বললাম, হ্যাঁ জামাইয়ের প্রমোশনটা যেন এই মাসেই হয়, মেয়ের যেন একটা ছেলে কোলে আসে, নাতি কোলে আসে, ব্যবসা বাণিজ্যে যাতে প্রভু একটু মুনাফা থাকে। এটা আত্মসমর্পণ?
দেখুন, আমাদের কামনা বাসনা আসক্ত চিত্ত নিয়ে যতদিন ভগবানের কাছে যাব, আমি কথাটা আপনাদের একটু কড়া শোনালেও, একটু কটু শোনালেও বলবো, এটা কপটতা। ভগবানের সামনে গিয়ে নিজের ভোগ বাসনা পূর্ণ করার যে অভিলাষ, এটা কপটতা। এটা এটা শুধু কপটতা নাই, এটাকে পাপও বলা হয়েছে। দেখুন, ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 3য় শ্লোকটি আমাদের বড় আস্বাদ্য তত্ত্ব। ওখানে বলেছেন, ধর্ম পজ্জিত কৈতব অত্র পরাং নির্মাত সারানাং শতাং। নানা ধর্ম উজ্জিত কৈতব, কৈতব বলেছেন, যদি অভিলাষ শূন্য না হয়ে শুধু ভালোবাসার জন্য, প্রেমের জন্য ভগবানের চরণে না যেতে পারো, ওইখানে একটা প্রণাম করে একটু প্রসাদ দিয়ে যদি 10-5টা চাইতে থাকো, অন্য অভিলাষ এসে থাকে, ভক্তি কোনোদিন হবে না, তুমি কপট। আশ্চর্য হতে হয়, কতগুলো একটু ধ্যান দিতে হবে। ভগবানের সামনে গিয়ে যখন আমি আমার বাসনা নিয়ে যাই, আমার কামনার ডালি নিয়ে যাই, হ্যাঁ, এটা আত্মসমর্পণ না। ভগবানের চরণে আত্মসমর্পণের সংজ্ঞা দিয়েছেন রূপ গোস্বামীপাদ, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষু তীতি বিশ্বাস গোপিত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য শরণাগতি সরবিদ শরণাগতি। তার মানে রক্ষিষি তীতি বিশ্বাস, এই বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাকে সর্বদা রক্ষা করবেন, তার কাছে চাওয়ার কিছু থাকে না। একটু লক্ষ্য করুন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলাম, আমি একটা মাংসের ডেলা ছাড়া কিছু কি কোনো জ্ঞান বুদ্ধি শিক্ষা হয়েছে আমার? মায়ের গর্ভ থেকে পড়লে তো আমি একটা মাটির ঢেলা, কিন্তু মা আমাকে বুকে টেনে নিলেন। মার বুকের কাছে যাওয়ার সাথে সাথে আমার ঠোঁটের স্পন্দন হতে লাগলো, একটা অপূর্ব বস্তুর সাথে আমার জিহ্বার মিলন হলো, আর অমৃত খরিত হতে থাকলো মায়ের দুগ্ধ। যে ভগবান আমার জন্মাবার আগে মায়ের বক্ষে আমার বাঁচবার রসদ একমাত্র দুগ্ধ দিয়েছেন, সেই ভগবান জানে না আমার জীবনে কি প্রয়োজন? একটু কথা বলুন। তার জানা নেই আমার জীবনে কি প্রয়োজন, আমাকে চাইতে হবে লিস্ট করে গিয়ে। একটা প্রণাম করতে পারলাম না, ভগবানকে একটু প্রসাদ দিতে পারলাম না নিবেদন করেই, হ্যাঁ, মাজার ব্যথা ভগবানের কাছে সারতে আসতে হয়। ছেলের যাতে নাতি হয়, জামার যাতে প্রমোশন হয়, বলো কৈতব ধর্ম পজ্জিত কৈতব অত্র পরাং নির্মাত শরণাং শতাং। যারা আমরা এই স্তরে পড়ে আছি, তারা ধর্মকে যথাযথ বুঝতে পারিনি, ভাগবত ধর্মকে তারা যথাযথ বুঝতে পারিনি। অন্য অভিলাষিত শূন্যং, ভগবানের কাছে কোনো অভিলাষ নিয়ে যেও না। আচ্ছা, এই নুরুল্লাহগঞ্জ কোনো মুদির দোকানে গিয়ে 10 টাকা লবণ নিলেন, 10টা টাকা দিলেন, কি দিল তার বিনিময়ে? তারপরে দোকানদারের ভালো মন্দ সংসারের খোঁজ রাখার আপনার দরকার? টাকা দিলেন, লবণ নিলেন, এরপর দোকানদার ভালো আছে কিনা, তার ছেলে মেয়ে সংসার ভালো আছে কিনা, এটা জানার খুব দরকার। তা আমাদের ধর্মকর্ম এখন এরকম রূপ নিয়েছে, ভগবান তোমাকে এই এই দিলাম, তুমি এই এই দাও, বাণিজ্য, তারপর আর ভগবানের খোঁজ নেই। একে প্রীতি বলে? একে সম্বন্ধ বলে? ওই দোকানদার আর খরিদ্দারের কাছে কোনো সম্বন্ধ আছে কি? প্রীতির সম্বন্ধ থাকে কি? টাকা দিয়ে লবণ কিনলে প্রীতির সম্বন্ধ থাকে কি? ভগবানের কাছে প্রণাম আর কিছু দিয়ে 1000টা চেয়ে নিলাম, সম্বন্ধই হলো না তো ভগবানের সাথে তোমার কি হলো? সম্বন্ধই তো হলো না। হয়েছে সম্বন্ধ, চাওয়া পাওয়ার সম্বন্ধ হয়েছে, ভোগ বাসনার সম্বন্ধ হয়েছে। ভগবানকে সামনে রেখেই চাওয়া পাওয়া, বলে এটা আত্মসমর্পণ নয়। ভগবান আমার কি প্রয়োজন? দেখুন, আপনাদের দিকে এই প্রথা আছে কিনা জানি না, 6 দিনে সন্তানের বয়স হলে কি করে? 6 দিনে মা ষষ্ঠী পূজার ওখানে খাতা কলম কি রেখে দেয়। ওই দিন আপনার ললাটে যেটা লিখে দিয়েছে, জন্ম, আপনার ক্রমবর্ধমান জীবন এবং মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন, কি হবে, এটা ভগবানের থেকে ভালো কেউ জানে না। তার কাছে নতুন করে কি চাইবেন আপনি? আপনার ভালো আপনি জানেন না। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। কি চাইতে হয় ভগবানের কাছে, এটাও বুঝি জানতে হয়।
কি চাইতে হয় ভগবানের কাছে? মায়ের কাছে এসে কি চাইবো? হ্যাঁ, যেটা চাইতে হয় সেটা অনেকেই হয়তো চান। আমার মতো অজ্ঞ, অধম, অজ্ঞান ও তিমিরের জীব ভগবানের কাছে বিত্ত, বৈভব এগুলি চায়। চাওয়ার কেবল একটা জিনিসই আছে, দেখুন, এইটা চাইতে গেলে আমাদের স্তরটা একটু উন্নীত হওয়া লাগে। ভাগবত ধর্ম কেন জানতে হয়? 4টি স্তর আছে। আচ্ছা, বীজটা মাটির অভ্যন্তরে বপন করলে বীজের যে উপর একটা আস্তরণ থাকে না? থাকে তো, যে কোনো বীজের একটা উপরে আস্তরণ থাকে। তো ওই আস্তরণটা ভেদ করেই, মাটি ভেদ করেই তো সে অঙ্কুর হয়, হয় কি না? তেমনি এই নিষ্কামতার ধর্ম, ভগবত প্রীতির ধর্ম, ভগবানের সাথে চাওয়া পাওয়া শূন্য যে নিষ্কাম কেবলা প্রীতি, ভাগবত ভক্তির ধর্ম আসতে গেলে 4টে স্তর আছে। সেই 4টের স্তরের কথা কি বলেছেন? প্রথমে বৈষ্ণর, তৈজস, প্রাজ্ঞ, তুরীয়। কি কি বললাম? বৈষ্ণর, তৈজস, প্রাজ্ঞ, তুরীয়। এটাকে আবার এই ওখানে যারা কথা বলছে একটু সরিয়ে নিন। ওই এখানে আবার আমাদের বিজ্ঞানাচার্যগণ বলেছেন, আধ্যাত্মবিদরা বলেছেন, কি বলেছেন? সেটি হলো অন্নময় কোষ। ভালো করে শুনুন, অনেকের ঘুম আসছে, যদিও দেরি হয়েছে, ঘুমায়েন না, দয়া করে এখানে ঘুমাবেন না। অন্নময় কোষ, এরপর বলছেন মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানানন্দময় কোষ, আনন্দময় কোষ। কোষটা তো ফাটতে হবে, বীজের কোষটা ফাটতে হবে, তারপর অঙ্কুর হবে। তো বৈষ্ণার মানে যারা শুধু দেহ চিন্তা, খাওয়া পড়ার চিন্তা আছে, এ স্তরে থাকলে এই নিষ্কাম ভক্তি তার বোঝার কথা না। অঙ্কুরটা উদ্গম হতে গেলে তো উপরের আবরণটা ভেদ হতে হবে। তা আমাদের জীবনে অন্নময় কোষ এটা ভেদ হবে, তারপর মনোময় কোষ ভেদ হবে, তারপরে প্রাণময় কোষ ভেদ হয়ে যখন বিজ্ঞানানন্দময় কোষে যাবেন, তখনই জানা যাবে যে ভগবান ছাড়া এই জগতে আমার আপন কেউ নাই, ভগবান ছাড়া সম্বন্ধের কেহ নাই। এই জন্য তখনই জীব প্রকৃত অর্থে সে ভগবানের কাছে নিষ্কামতা ভক্তি চাইবে। এর আগে যা কিছু ভাগবত ধর্ম বলেছে সেটা ছল এবং কপট। আমি আপনাদের কষ্টের কারণ হব না এ কথা বিষ, কিন্তু আমরা তো কামনা বাসনার জীব, আমরা বৈষ্ণর স্তরে আছি, আমাদের স্তর ভেদ হয়নি। সাধু সঙ্গ করতে করতে, ভাগবত শ্রবণ করতে করতে, সদ্গুরুর কৃপা যদি পাই, তাহলে ধীরে 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 আমাদের চিত্তে এই কোষগুলো উন্মোচন হতে হতে বিজ্ঞানানন্দময় কোষে গিয়ে বুঝতে পারবো যে ভগবান শুধু প্রীতির জন্য। অহৈতুক্য ব্যবহিতা জায়াত্মা সুপ্রসিদ্ধতি। ভগবান বলেছে, দেখো, তুমি চালাকি করতে যেও না, চালাকি দ্বারা কোনো মহৎ কাজ। আমি এই 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 উপাসনা করব, ভগবানের কাছে এই এই পাবো, এরকম চালাকি দ্বারা মহৎ কাজ জগতে কোনোদিন। তো ভগবানের সামনে কামনা বাসনা নিয়ে যাওয়ার নামই হলো চালাকি। চালাকি আমাদের তো কম না। শিব ঠাকুর তো আশুতোষ, একটা প্রণাম করলেই ওম নমঃ শিবায় বললেই উনি সন্তুষ্ট। কাশীতে এক শিব ভক্ত ওম নমঃ শিবায় বলে একবার দণ্ডবোধ করেছে, ভগবান শিব উপস্থিত, আশুতোষ ডাকলেই হাজির। তো বর চাও, তো বললেন, প্রভু আমার বর 3টে দরকার। তো বলছেন, দণ্ডবোধ করলে একটা, প্রণাম করলে একটা, চাওয়ার বেলায় 3টে। আমি একটাই দিতে পারি, চাও, বেশিক্ষণ দেরি করব না। এখন ও 3টে দরকার কেন জানেন? ও অন্ধ, তো অন্ধের তো দৃষ্টি দরকার। ও চিন্তা করছে শুধু অন্ধ না, ও বড় রোগগ্রস্ত, নানান রোগ ভর করেছে দে। তো যদি বলেন আমি রোগ সারতে চাইলে অন্ধ ব্যক্তির আর নিরোগ হয়ে কি লাভ, তার তো জগৎ অন্ধকার। আর একটা হলো ওর বড় অভাব, ভিখারি। এখন এই 3টেই দরকার। তো আচ্ছা, যদি অর্থ চাই, তাহলে অন্ধ আর রোগগ্রস্ত ব্যক্তির টাকার উপর শুয়ে থেকে লাভ আছে? আচ্ছা, ও যদি দৃষ্টি চাই, তাহলে অভাবী ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তির চোখ থেকেও বাকি। দরকার 3টে, ভগবান বলছেন একটা। বলি তাড়াতাড়ি চাও, নাহলে আমি চলে গেলাম। মানুষ তো আমরা, আমাদের কপটতা তো কম না। বলছে, দাঁড়াও প্রভু, যেও না, আমি একটাই চাইছি। কি চাইলো জানেন? আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে অন্ন পাচ্ছে, এটা যেন দেখে যেতে পারি। আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে অন্ন পাচ্ছে, এটা যেন দেখে যেতে পারি। শিব ঠাকুর হো করে এসে বললেন, বেটা বলিহারি বুদ্ধি তোর, তুই তো একটার মধ্যেই 3টে এনে ফেললি।
নাতি দেখতে গেলে আয়ু দরকার, সোনার থালে খাওয়া দেখতে গেলে অর্থ দরকার। হ্যাঁ, সব চেয়ে নিল। আমাদের প্রণাম একটা, চাওয়ার বেলায় 10-12টা, মাজার ব্যথা থেকে শুরু করে একেবারে প্রমোশন, অমুক তমুক কত কি। ভগবান বলি বুদ্ধি ছাড়ো। গোপীদের কৃষ্ণ বলছেন ব্রজ গোপিকাতে, দেখেন তুরীয় তত্ত্বে না গেলে গোপী ভাব বোঝা যাবে না। আমারে বোঝালে আমি বুঝবো না, গোপী ভাব যতই বোঝান আমরা বুঝবো না, তুরীয় তত্ত্বে গিয়ে বুঝবো। গোপীদের কৃষ্ণ বলছে একটা বর নাও, গোপীগণ তোমরা বর নাও। বলে বর দেবে? তবে দাও। কৃষ্ণ তুমি সুখী হও। প্লেটে কি তোমাদের চাওয়া হলো? আমি সুখী হই তো এটা আমার জন্য চাওয়া। তোমাদের বললাম প্রসন্ন হয়ে বর নাও। গোপীগণ বলছে তোমার সুখ ছাড়া তো আমাদের চাওয়া পাওয়া বলে কিছু নেই জগতে। একেই বলে বিশুদ্ধ প্রেম, একেই বলে ব্রজ প্রেম। কিন্তু এই বুদ্ধি আমাদের কবে আসবে জানি না। তবে হ্যাঁ, যদি কোনো নিষ্কিঞ্চন শুদ্ধ সাধু বৈষ্ণবের সঙ্গ হয়, আর এ জাতীয় ভাগবত ধর্মের কথা শ্রবণের কোনো সামর্থ্যশীল প্রাজ্ঞ নিষ্কিঞ্চন ভক্তের সঙ্গ, হরিকথা শ্রবণের ভাগ্য হয়, সেই দিন এই ভাব আপনার ভিতরে জাগবে। চাওয়া পাওয়ার জন্য নয়। ভগবান সকলেই জানেন আপনার কি প্রয়োজন, তার থেকে বেশি কেউ জানে না এই জগতে কার কতটুকু কি প্রয়োজন। তাই তার উপরে সমর্পণ করে দিন। তুমি যদি বোঝো ভালো, ঢালো আরো দুঃখ ঢালো। এই জন্য তার চরণে সমর্পণ করার সাথে সাথেই দেখুন, কোটি জন্ম করো যদি নাম শ্রবণ কীর্তন, তবু নাম মিলিবে ব্রজেন্দ্র। কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবু নাম মিলিবে ব্রজেন্দ্র নন্দন। কি করে, কেন মিলবে না? বলেন গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র। কি মর্মিক শব্দাবলী দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। আবার বলি, শব্দটা একটু হৃদয়ে নিন। কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। কেন কোটি জন্ম শ্রবণ কীর্তন হবে না? বলে কেন? গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্যে ভজন হতে হবে। আর গোপীর আনুগত্য মানে তোমার সুখ বিনা, তোমার সেবা বিনা এই জগতে আমি নিজের জন্য কিছু চাই না। ইহকাল পরকালে কারো কাছে তোমার সেবা ভিন্ন, তোমার সুখ ভিন্ন, আমি অন্য কিছু চাই না। এই জায়গাটায় আসতে হবে। এটার নাম ভাগবত ধর্ম। আচ্ছা, এই জায়গায় তো আমরা সহজে আসতে পারবো না। তো আপনাদের একটু জানায় আসবো আর কি, আমরা যা শুরু করি